হাসপাতালের বিছানাতেও চঞ্চলতা কমছে না ছোট্ট শিশু মাকফিরের। তবে কিছুদিন আগেও প্রচণ্ড জ্বর নিয়ে ভর্তি হয় হাসপাতালে। ধরা পড়ে ডেঙ্গু। ৯ দিন ভর্তি থেকে এখন কিছুটা সুস্থ 2 বছর বয়সী মাকফির। খুবই দুর্বল হয়ে পড়ছিল, খাওয়া দাওয়া করতো না, এই জন্য আর কি হাসপাতালে ভর্তি হয়েছি। প্লাটিলিটিও ভালো আছে, রক্তের পয়েন্টও ভালো আছে, তো নিউমোনিয়া ছিল, ওটাও একটু ভালো হয়েছে। তবে মাকফি সুস্থ হয়ে ফিরলেও এখনও হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশু থেকে বৃদ্ধ বহু মানুষ। উদ্বিগ্ন স্বজনরাও। খারাপ আসছিল, বমি করতো, খায় না। জ্বর, মাথা ঘুরাইতো, মাথা কামড়াইতো, বমিও করতো। প্রথম দিন টেস্টে আপনি আসছিল ৭৫,০০০, পরবর্তী টেস্টে আসছিল ৩২,০০০। প্রথম 3 দিন জ্বর ছিল, এখন গত 3 দিন ধরে আর কোনো জ্বর নাই। পাশেই ছিলাম সারাটা দিন, পরে দেখি বমি হচ্ছে প্রচুর, এরপর জ্বর কমছে না, জ্বর বাড়ছে আরও। পরে এখানে চলে আসছি, এখানে এসে ভর্তি হয়েছি। মহাখালী ডেডিকেটেড ডিএনসিসি হাসপাতালের তথ্য বলছে, গেল মাসে এই হাসপাতালে ৭৩২ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়, যার মধ্যে 2 জন রোগীর মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর রোগীরা বেশ আগেভাগেই হাসপাতালে আসছেন। এতে চিকিৎসা সেবা দেওয়া যেমন সহজ হচ্ছে, তেমনি সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বেশি। ডেঙ্গুর সাথে যদি দেখা যায় যে তার প্রেশার কমে যাচ্ছে, মানে শক সিনড্রোমের দিকে যাচ্ছে, অথবা তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে, মানে হিমোরেজিক ফিভার, অথবা ডেঙ্গুর সাথে ডেঙ্গু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ইনভলভ করছে, এরকম হলে আমরা তখন ওই রোগীগুলোকে ভর্তি করে নিই। এই বছর খারাপ রোগীর হারটা একটু কম, রোগীর মৃত্যু হারটাও একটু কম। এদিকে শহর কিংবা গ্রামে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম সঠিকভাবে করতে পারলে ডেঙ্গু সংক্রমণের লাগাম টেনে ধরা সম্ভব হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা।